হ্যাঁ। আমার নাম সুদীপ্ত দেবনাথ। আমি বর্তমানে পড়াশোনা করছি সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে। আমার পিতার নাম যামিনী কুমার দেবনাথ, তিনি ধুলিয়ার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমার মাতার নাম সেজুতি দেবনাথ, তিনি পেশায় গৃহিণী। জার্নিটা আমার শুরু হয়েছিল মূলত ক্লাস 3 থেকে। তৃতীয় শ্রেণীতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হই। আমার বাসা ছিল তখন ধুলিয়ারে। তো ধুলিয়ার থেকে আমি সাতক্ষীরা সদরে ভ্যানে বা ইজি বাইকে আসতাম। ক্লাস 8 পর্যন্ত ওখান থেকে যাতায়াত করি। ক্লাস 9-এ উঠে সাতক্ষীরা সদরে স্কুলের পাশে একটি বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করি। আমি ক্লাস 8-এ hello.britnews24.com এর একটি কর্মশালায় ছিলাম, শিশু সাংবাদিকতা কর্মশালায়, এবং সেখান থেকেই মূলত আমার এই যে সামাজিক কাজ বলি বা আমার এই ধরনের পথ চলা শুরু হয়। তারপরে কিছু সংগঠনের সাথে যুক্ত হই, যেমন অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন ছিল, স্ক্রিপ্ট স্পেস ছিল। এই ধরনের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে দেখা গেল ইয়ুথদের নিয়ে কাজ করি, শিশুদের নিয়ে কাজ করি। হ্যালোতে আমি শিশু শ্রম নিয়ে, বাল্য বিয়ে নিয়ে, কিংবা শিশুদের ভাবনা নিয়ে, শিশুরা কি চায়, তাদের মতামত কি, এইগুলো নিয়ে নিউজ করতে থাকি। কিছু মানুষ আমাকে এই সময় অনুপ্রাণিত করেছে এবং সেই অনুপ্রেরণার ফলে আমি আরও সামনে এগিয়ে গিয়েছি। তারপরে দেখা গিয়েছে যে আমি বিভিন্ন জায়গায় বাল্য বিয়ে সরাসরি রোধ করতে গিয়েছি, সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তারপর আমি চেষ্টা করেছি যাতে একটি শিশুর জীবন রক্ষা করা যায়। তো এই ছিল মোটামুটি আমার প্রথম কর্মশালা করি hello.britnews24.com এ। সেখানে আমাদের লিডার ছিলেন বা অ্যাডভাইজার ছিলেন সাংবাদিক জনাব শরীফুল্লাহ কায়েসের সুমন, এবং সুমন আঙ্কেল আমাকে অনেক অনুপ্রাণিত করেছিল আমার কাজে, এবং তার অনুপ্রেরণার একটা অংশ হিসেবেই আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার আরও সাহস পেয়েছি। এটা এপ্রিলের দিকে আমাকে একজন জানায় যে এমন একটা পুরস্কার আছে, আমাদের শিশু শান্তি পুরস্কার, তো সেখানে নমিনেশনের জন্য আবেদন করতে। তো তখন স্ক্রিপ্ট স্পেয়ারের যিনি সিও ছিলেন ফজলে রাব্বি, তো তিনি আমাকে সিলেক্ট করেন এবং তিনি বলেন যে আমরা আমাদের সংগঠন থেকে তোমাকে নমিনেট করতে চাই। তো যেহেতু আমি আমার বাবার একমাত্র সন্তান, সেহেতু আমি চেয়েছি যে নমিনেটের যে রেফারেন্সটা থাকে সেখানে যেন আমার বাবার নামটা থাকে। তো সেই হিসেবে সংগঠনের পক্ষ থেকে নমিনেট হিসেবে আমার বাবার নাম এখানে ছিল, এবং সেখানে আমার কাজের ধরন বা আমি কোথায় কাজ করি, কোন সংগঠনে কাজ করি, কোন নিউজ চ্যানেলে নিউজ করি, এইগুলার ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক সহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস সাবমিট করতে হয়। এবং সেগুলো সাবমিট করার পরবর্তীতে গত 2 থেকে 3 দিন আগে তারা একটি প্রাথমিক যাচাই বাছাই পর্ব শেষ করার পরে বাংলাদেশে মোট 33 জনের তালিকা প্রকাশ করে বাংলাদেশ থেকে। তো সাতক্ষীরা থেকে সেখানে আমি মনোনীত হই আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে। আমার মনে হয় যে সকল শিশু আছে তাদের সবারই শিশুদের নিয়ে কাজ করা উচিত, কারণ দেখা যায় যে বড়দের নিয়ে অনেক কাজ হয় কিন্তু শিশুদের নিয়ে কাজটা তেমন হয় না। যখন শিশুরাই শিশুদের নিয়ে কাজ করবে তখন তারা শিশুর চাহিদা কি বা শিশুর মন মানসিকতা সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো আমার মনে হয় যে এই শিক্ষার্থী বয়সেই বা এই শিশু থাকা অবস্থাতেই শিশুদের নিয়ে বা সামাজিক কাজ করা উচিত, তা না হলে ভবিষ্যতে গিয়ে সেটা করা হয়ে ওঠে না। আমার আপাতত ভবিষ্যৎ পরিকল্পনা পড়াশোনা করছি, একটি ভালো ভার্সিটিতে চান্স পাওয়া, এবং তারপরে আমি চাই শিশুদের নিয়ে আরো কাজ করতে, এই ধরনের সামাজিক কাজ সারা জীবন করে যেতে।